কেমন আছেন আপনারা সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি ডেভেলপার এইচএমএস আছে আপনাদের সাথে। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা সকলেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা হবে আপনারা কিভাবে একটি টপ আপ লারাভেল স্ক্রিপ্ট সেট আপ করবেন এবং তা কন্ট্রোল করবেন। তো আর বেশি দেরি না করে মেইন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিছি। ঠিক আছে, তো আমি আমার সাইটটি ভিজিট করি। সাইটটি আমরা একটা সাবডোমেনে ক্রিয়েট করছি। তো আপনারা এই ধরনের ওয়েবসাইট যদি আপনারা পেইডলি আমাদের থেকে কিনে নিতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এবং আমাদের ইনবক্স লিঙ্কের। আপনারা সেখানে এসএমএস দিয়ে আমাদের থেকে পেইডলি এই ধরনের ওয়েবসাইট স্ক্রিপ্ট প্লাস ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন, ওয়েবসাইটও বানাতে পারেন এবং ওয়েবসাইটের স্ক্রিপ্টও নিতে পারেন। এটা হচ্ছে আমাদের সাবডোমেন। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেটা আর কি আমরা সেট আপটা করছি। তো এটা কীভাবে কন্ট্রোল করবেন, তো আসেন ফার্স্টে আমরা চাই যাই /admin। ঠিক আছে, যেহেতু আমার এটা ডিরেক্টলি চলে আসার কারণ হচ্ছে যখন আমি এখানে প্রবেশ করছি, এটা হচ্ছে আমার অ্যাডমিন আর কি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন দেওয়া, তো যার কারণে এইটাই আর কি চলে আসছে। ঠিক আছে, তো এখানে আর আমার দ্বিতীয়বার লগ ইন করা লাগে না, তাই /admin দিলেই আমি চলে আসছি অ্যাডমিন প্যানেলে। এটা হচ্ছে আপনার অ্যাডমিনের ড্যাশবোর্ড। এখানে একটা প্রেস করবেন, মোবাইল ফ্রেমে দেখাচ্ছি যাতে কোনো সমস্যা নেই, ডেস্কটপ এবং মোবাইলে কোনো প্রবলেম নেই, ফুল স্ক্রিন করে দিই। ওকে, এখন আমি ড্যাশবোর্ডের যে এখানে সিস্টেমস অপশনে যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনফরমেশন বা ইনফো, অ্যাভেলেবল ব্যালেন্স, তারপর টোটাল ড্যাশবোর্ড, এগুলি মানে আপনারা ধীরে ধীরে দেখে নেবেন। এবং যারা হচ্ছে গিয়ে মানে বিভিন্ন লোক আমার থেকে এরকম হচ্ছে গিয়ে অ্যাপ এবং ওয়েবসাইট নিয়ে থাকেন কিন্তু তারা কন্ট্রোলটা জানেন না বা কীভাবে করবেন তা বুঝতেছেন না, তাদের জন্য মূলত এই বিষয়টা। ঠিক আছে, এবং এমনিতেও যারা আমার থেকে এই সমস্ত জিনিসপত্র নিয়ে থাকে তাদেরকে হয়তো বা স্ট্রিমে এনে আমি দেখিয়ে দিই বা তাদেরকে আলাদাভাবে ভিডিও বানিয়ে দিই। আচ্ছা, এখন আমরা একটু ইউজার্সে যদি যাই তাহলে ইউজার্স দেখতে পারবো। যেমন ইউজার্সে গেলে ইউজার্স দেখা যাবে। এটা একটা গ্লিচ খাইছে আর কি, এটাতে যখন ডোমেন সেট আপ করছে এটা গ্লিচের কারণে 500 সার্ভার এররটা দেখাচ্ছে, কিন্তু এটা প্রবলেম না, উপর আপনি এটা প্রেস করে নেবেন। ঠিক আছে, সবসময় দেখায় না, এটা হুটহাট করে দেখাচ্ছে, মানে এটা সাইটের কোনো একটা সমস্যার কারণে দেখাচ্ছে, আমার এটা ফিক্স করা লাগবে। ঠিক আছে, এটা আমি জাস্ট ডেমো হিসাবে বানাচ্ছি, তো তেমন ভালোভাবে আর কি দেখায়নি। যখন আপনার সাইট নেবেন এরকম কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। এটা তেমন বেশি একটা প্রবলেম না, জাস্ট প্রেস করলে খালি একবার আর কি আপনার সামনে 500 সার্ভার এই যেরকম একটা এরর দেখাবে, কোনো প্রবলেম নেই। এক সাইডে একটা প্রেস করে দেবেন, যে এখানে প্রেস করে দিলে সব নর্মাল। এখন আসি ডিপোজিটের উপরে। ডিপোজিটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেইড আনপেইড, মানে কারা কারা পেমেন্ট করছে, হ্যাঁ, কারা কারা পেমেন্ট করে নেই, মানে যে পেমেন্ট করবে বলে সিলেক্ট করছে বের হয়ে গেছে এরকম আর কি। আনপেইডে প্রেস করলে আনপেইড দেখতে পারবেন, পেইড করছে যারা যারা তা দেখতে পারবেন, এবং পেইড এবং আনপেইড দুইটাই দেখতে পারবেন এই অল অপশনে প্রেস করলে। তাদের এখানে এই ট্রানজ্যাকশনগুলো সার্চ করতে পারবেন। এই যে ট্রানজ্যাকশন, এখান থেকে আপনার যে মানে কত লোক টাকা অ্যাড করছে, ঠিক আছে, সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে চাইলে ট্রানজ্যাকশনগুলি অ্যাডও করতে পারবেন, অ্যাড নিউতে অপশন করে যে টাকা টুকা সমস্ত কিছু আপনারা অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে আসি প্রোডাক্টসের। তো প্রোডাক্টসের এটা গ্লিচ। আচ্ছা, প্রোডাক্টসে আসছি, আসার পরে এখানে দেখেন টপ আপ সেকশন আছে, ইন গেমস অপশন আছে, ভাউচার অপশন আছে। ঠিক আছে, এখান থেকে আপনার প্রোডাক্টসগুলি অ্যাড করতে পারবেন। অ্যাডে প্রেস করলে যে এখান থেকে টাইটেল দিবেন, নাম দেবেন, দিয়ে ক্রিয়েট করে দেবেন। তো থাম্বনেইলটা হচ্ছে কি আমার নর্মালি লোগো তেমন ভালো নাই, তো আমি আন্দাজে একটা লোগো দিই, দেখি কোনটা আসতেছে না আসে। তো সেটা কিসের লোগো আমার নিজেরও মনে নেই, বাট এই লোগোই ধরলাম আমি, HMS দিই এবং এটার নাম দিলাম একটা HMS দিয়ে ক্রিয়েট করে দেখি আসলে হয় কিনা। ও এখানে অপশনাল দিতেছে, টপ আপে দিব। হ্যাঁ, আচ্ছা, ক্রিয়েট, এখানে কিছু লিখতে হবে। এখানে ধরেন আমি কিছু একটা লিখে দিছি, ক্রিয়েট, সেভ ক্রিয়েট সাকসেসফুলি নাকি হয়ে গেছে। তো আমি এটা চেক দেওয়ার জন্য আবার গেলাম এই দেখেন এখানে একটা চলে আসছে। আপনি যেরকম ইমেজ দিবেন, যেমন একটা ভিডিও টাইপস ইমেজ ছিল, তো এটা গোল গোল ঘুরতেছে। ঠিক আছে, এই দেখেন প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, এখানে এটা প্রেস করলে আমি চলে গেছি, এখানে কোনো প্যাকেজ অ্যাড করা হয়নি। ঠিক আছে, কন্ট্রোল এতটুকু একদম ইজিলি আছে। পরের পাশে আসি, এখানে যে হচ্ছে ভেরিয়েবল, এখানে অনেক মেসেজ আসছে। এখানে আসি, আসার পর টপ আপ সেকশন আছে, ইন গেম। এখান থেকে আপনার
ভেরিয়েশন সেট করতে পারবেন, ঠিক আছে, অ্যাড করতে পারবেন। আশা করি ব্যাপারটা বলা লাগবে না, মানে সমস্ত প্রাইস আপনারা অ্যাড করতে পারবেন। আমার চ্যানেলে তো এসএমএস দিচ্ছি কেন, ব্রাউজারে যাই, পরে আমি এটা চেক করবো। ওকে, ব্রাউজার আপনারা যে অটো ইউনিপিন সিস্টেম, যে আমরা এখান থেকে অটো ইউনিপিন যদি পারচেস করি, আপনারা দেখতে পারবেন এই অটো ইউনিপিনটা যদি সিলেক্ট করা সেখান থেকে পারচেস করলে অটোমেটিক্যালি আপনাদের ভাউচার আসবে। কীভাবে আসবে? এখান থেকে আমরা যে ভাউচারগুলি অ্যাড করবো, এই যে অ্যাড নিউ ভাউচার, এখানে মিনিমাম খালি শুধুমাত্র এই 115 ডায়মন্ড, ঠিক আছে। তো 15 ডায়মন্ড সিলেক্ট করে এখানে ভাউচার দিয়ে দেবেন। ধরেন এটা আমার ভাউচার দিয়ে ক্রিয়েট দিয়ে দিবেন, কথা কথা। এই যে একটা ভাউচার অ্যাড হয়ে গেছে। এখন যদি ব্যাক দিই, এখানে একটা ভাউচার অ্যাড থাকবে, বুঝতে পারছেন? একটা ভাউচার অ্যাড থাকবে। তো এরপরে যে মেনুতে, মেনু অপশনে আসার পরে এখান থেকে আপনি মেনু অ্যাড করতে পারবেন। এগুলি ধীরে ধীরে আপনি দেখে নেবেন, না বুঝলে আমি পরে দেখাই দিব আবার। যারা যারা আপনারা আমার থেকে ওয়েবসাইট নেবেন তাদেরকে দেখা দিবেন ইনশাল্লাহ। এখানে আপনার নোটিফিকেশন, মানে এখানে যেই পপআপটা আছে, মানে এখানে একটা ইন্টারফেস শো করবে, সেটা আর কি আপনার এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন। পপআপ, ঠিক আছে, স্লাইডার, এই যে এখান থেকে আপনারা চাইলে একটা স্লাইডার এখান থেকে অ্যাড করতে পারবেন। নিউ স্লাইডারে প্রেস করে স্লাইডারকে অ্যাড করতে পারবেন, এসটিএমএস লিঙ্কিং দিয়ে স্লাইডার অ্যাড করতে পারবেন। তো এটা আপনারা পরে দেখে নেবেন, দিয়ে খালি ক্রিয়েট দিয়ে দেবেন। তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে, যার কারণে আমি খুব দ্রুত করার চেষ্টা করতেছি। এখন যদি আসি সিস্টেম সেটিংসে, আমাদের বিভিন্ন ধরনের যেমন হচ্ছে আমাদের যে এই লোগোটা দেখেন, এই যে এই লোগোটা এখানে শো করতেছে, এটা চেঞ্জ করে দেবেন আপনারা। তাহলে এখান থেকে যে লোগোটা সেট করতেছেন সেটা শো করবে। হোম পেজে গেলে যে এটা শো করে, এখান থেকে যদি আমি ডেভেলপার এবার এইচএমএসটা সরাই যেটা দেখবো সেটাই শো করবে। আর বিভিন্ন সাইট নেই, মানে যেখানে যেখানে আমাদের ডেভেলপার বা এইচএমএস থাকবে, মানে যেখানে প্রেস করলে আমাদের নাম শো করবে, বা এই ওয়েবসাইটটা ডেভেলপিং করছে আমি, তাই এখানে ডেভেলপার বাই এইচএমএস লেখা আছে। তো আপনারা যখন ডেভেলপিং করবেন বা যে কেউ ডেভেলপার হবে সে তার নাম দিয়ে দেবেন। এখন আসি মেইলে না আসে, একটু দাঁড়া ওয়েট করে নিচে। এখানে লিঙ্কগুলি আমি নিজেই ক্রিয়েট করে দিব, ওটা সমস্যা নাই। ওয়েবসাইট নিলে আপনাদের এই যে এখানে মেইলগুলি আপনারা কী বসাবেন তা আপনারা নিজে থেকে সেট আপ দিতে পারবেন। তো এখানে সাপোর্ট ফ্রম অ্যাড্রেস, তারপরে যে বিভিন্ন ধরনের সিস্টেম আছে সেগুলো আপনারা নিজেরা দেখে নেবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করি। পেমেন্ট গেটওয়ে, এখানে আমাদেরকে এখানে হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে লাগানো আছে। আচ্ছা, এখানে সেই পেমেন্ট গেটওয়ে আপনারা মিনিমাম যে ম্যাক্সিমাম তারা যত টাকা সিলেক্ট করছে আপনারা চাইলে এটা বাড়াতে পারেন, কমাতে পারেন। এবং সেই পেমেন্ট গেটওয়ের যে এপিআইটা আপনারা এখানে লাগাবেন, ইউআরএলটা লাগাবেন, আর শেষ। এছাড়া তেমন বিশেষ কোনো কাজ নাই। এখন আমরা চলে যেতেছি সোশ্যাল লিঙ্কসে। এখানে আপনার ফেসবুকের লিঙ্ক, মেসেঞ্জারের লিঙ্ক, ইমেল অ্যাড্রেস, এগুলি আপনারা নিজে থেকে সেট করে দেবেন। যেমন আমি আমার ফোন নাম্বার সেট করছি, এগুলি আপনারা চেঞ্জ করে সেভ দিয়ে দেবেন, যে কোনো কিছু করবেন সেভ দিয়ে দেবেন। তারপর থিমসে আসি। এই যে একটা ওয়েবসাইটের থিমস, মানে একটা কালার ডিজাইন, তো এটা আপনারা চেঞ্জ করতে চাইলে এই যে এখান থেকে কালারগুলি চেঞ্জ করে দিতে পারবেন। যে কালার দিবেন আপনার ওয়েবসাইটের ডিজাইন, যেমন হবে যদি আমি এই কালার দিয়ে সেভ দিয়ে দিতেছি, সেভ দিয়ে দিলে যে ওয়েবসাইটে যেটা লোড করি কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই আর কি, তেমন আহামরি কোনো পরিবর্তন নাই। আমি কালারটা গ্রিন করে দিই, গ্রিন করে দিয়ে সেভ করে দিই, কালারটা একটু গ্রিন হয়ে যাবে, দেখছেন গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তো আনফরচুনেটলি একটা কল চলে আসছে, এটা পরে দেখতেছি। তো এই হচ্ছে মূল কথা, আর এইগুলো সমস্ত কিছু আমরা পরে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। নোটিসের ভিতরে আপনারা যে নোটিসটা চেঞ্জ করতে পারবেন, টাইটেল যদি আমরা কাট করে দিই, সেভ দিয়ে দিছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ দিলে সাইটটা, এখানে দেখবেন নোটিস লেখা নাই। তো আপনারা চাইলে এখানে যা লিখবেন, যেমন আমি এটা লিখছি, দিয়ে সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিছি। তো এখন আপনারা দেখবেন এই যে এখানে চলে আসছে, যা লিখবেন এই যে এখানে যদি আপনারা যা লিখবেন সেভ দিয়ে দিবেন, সাইটটা যদি রিফ্রেশ করি সেম চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মূলত ব্যাপারটা, যে আসলে কীভাবে সাইটটা পুরোপুরি কন্ট্রোল করবেন, অর্ডার কোথায় পাবেন, কী করবেন না করবেন। তো এই ছিল আমাদের ভিডিও, এবং তাছাড়া হচ্ছে গিয়ে আপনারা এটা কীভাবে সেট আপ করবেন তার ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে ভিডিওর ফার্স্টে আমি দেখাই দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর যারা যারা আমাদের থেকে পেইডলি কিনে নিতে চাচ্ছেন তারা
আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই যে আমাদের চ্যানেলটিকে জয়েন করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। এখানে বিভিন্ন সাইট এবং বিভিন্ন জিনিসপত্র ফ্রিতে দেওয়া হয় এবং কিছু কিছু জিনিসপত্র পেইড আছে, তো আপনারা পুরোপুরি দেখে আমাদেরকে সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে। আর তাছাড়া যারা যারা ফ্রি ফায়ার গেমটি খেলেন তারা যদি চান হচ্ছে কি এসএক্স রিপার্স গিল্ডে জয়েন করতে চান, তো তাদের জন্য একটা বিশেষ ব্যাপার। এই এসএক্স রিপার্স গিল্ডে জয়েন করার জন্য বেশি কিছু একটা করা লাগবে না। আপনাদের সর্বপ্রথম এখানে রিকোয়ারমেন্টগুলি দেওয়া আছে, তো রিকোয়ারমেন্টগুলি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এগুলো যদি পূরণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের গিল্ডে জয়েন করুন, ঠিক আছে। আর কোনো ধরনের অ্যাপ এবং ওয়েবসাইট চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। তো আজকে পর্যন্তই, আল্লাহ।